খাবারের কথা বললাম আর খাবারটা এখানে চলে আসলো। এবার কি অদ্ভুত রে কাণ্ড রে বাবা। হ্যাঁ, এই বাড়িতে ভূত টুত কিছু নেই তো? কই, আমি তো কারোর মুখে শুনিনি। হ্যাঁ, কতদিন ঘাড়ে ভূত চেপে আছে ঠিকই, কিন্তু এইরকম ভাবে পেটে খিদে আর সামনে খাবার। কি করবো এখন আমি? খাবো খাবারটা, কিন্তু ভূতের বানানো খাবার, সেটা কি খাবার ঠিক হবে? বৌদিভাই কি করছো এখানে? হাতে কি এটা দেখি? কিছু না ডালিয়া, আরে কিছু না, শোনো আমার কথাটা। আরে না ডালিয়া, বলছি তো কিছু না। অমলেট কে বানিয়ে দিয়েছে? কে বানিয়ে দিয়েছে আমি জানি না গো, কে বানিয়ে দিয়েছে। ওই খিদে পেয়েছিল আমার, মানে আমি। নিশ্চয়ই দাভাই বানিয়ে দিয়েছে। কি বলাই চাঁদ বাবু? নিশ্চয়ই তুমি দাভাইকে বলেছিলে ফোন করে যে তোমার খিদে পেয়েছে, সেই জন্য বানিয়ে দিয়ে গেছে। কি মানে আমি তোমার দাদাভাইকে ফোন করে বলবো, বলাই চাঁদ বাবু আমার না খুব খিদে পেয়েছে, আপনি এই পাউরুটি আর ডিমের অমলেট বানিয়ে দিয়ে যান, আমার জন্য খেয়ে দেওয়ার কাজ নেই। আরে বাবা, লজ্জা পেও না। এই শোনো, আমি না এসব লজ্জা টজ্জা পাই না, ঠিক আছে? কিন্তু এই খাবারটা সত্যি কোথা থেকে এলো না আমি বুঝতে পারছি না, জানো তো? এই ডালিয়া, শোনো শোনো, সত্যি কথা বলবে, হ্যাঁ? তোমাদের এই বাড়ি থেকে ভূত কিছু আছে নাকি বলো তো? আরে বাবা বৌদিভাই, ভূত কিছু নেই, এটা দাভাই বানিয়েছে। এই যে স্মাইলটা দেখছো, এটা আমার দাভাই যখন আমাদের জন্য খাবার বানায় বাড়িতে, তখন প্লেটে বা খাবারে একটা স্মাইলি থাকবেই থাকবে। যাকগে বাবা, তোমার খিদে পেয়েছিল আর তোমার বর প্রথম দিনই নিজের হাতে খাবার বানিয়ে দিয়েছে। এরকম ভাগ্য কতজনের হয় বলো তো? কেন কেন আমি বাবা দেখছি না, লজ্জা টজ্জা পেও না, আমি দেখছি না, শুয়ে পড়ছি। গুড নাইট। এই ডালিয়া, ডালিয়া বলছি আমাদের খিদে পেয়েছে, সেটা কি করে ভিকি স্যার জানবেন বলো তো? হ্যাঁ, উনি কি করে জানবেন? আমি তো আর ওনাকে বলিনি। যেভাবেই জেনে থাকি খাবারটা খেয়ে নিন প্লিজ। আচ্ছা শুনুন, আমি খাবার বানিয়েছি বলে খাবারটা আবার ফেলে দেবেন না, প্লিজ খেয়ে নিন। দেখুন, না খেলে রাতে আপনার ঘুম আসবে না, বুঝতে পারছেন? তাই রিকোয়েস্ট করছি, প্লিজ খেয়ে নিন। দেখুন, আছে কাল রাত্রি, তাই আপনার সামনে আসতে পারলাম না, মুখ দেখাতে পারলাম না, এইভাবেই খাবারটা দিতে বাধ্য হলাম। প্লিজ এবার খেয়ে নিন কিছু না ভেবে।